আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি নওগাঁ জেলায়। তো নওগাঁ হচ্ছে একটা জেলা শহর এবং এখানে একটা পার্ক আছে, বেশ কয়েকটা পার্ক আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য পার্ক হচ্ছে ডানা পার্ক। আমি বর্তমানে ডানা পার্কে অবস্থান করছি এবং এইটা পার্কটা অনেক ছোট একটা পার্ক, তবে খুবই বেশি পরিচ্ছন্ন পরিপাটি। এই পাশটাতে আসলে যদি আমি দেখাই, এখানে অনেকগুলো বাচ্চাদের রাইডস আছে। বেসিক্যালি এই পার্কটাতে তারাই আসে যারা ছোট বাচ্চা কাচ্চাদের এন্টারটেইন করতে চায় বিকেলবেলা। আমি একটু যদি এই পাশটাতে দেখাই, এই পাশটাতে আসলে অনেক সুন্দর। এটা মনোরম একটা প্লেস, সবচেয়ে মনোরম একটা প্লেস। এই জায়গাটাগুলোতে ছোটো ছোটো কিছু ফুলের গাছ, টব, প্লাস হচ্ছে অনেকগুলো রাইড, বাচ্চাদের অনেক রাইড আছে এখানে। ওই পাশটাতে যে সামনে দেখা যাচ্ছে, ওই পাশে আরও আছে, সুইমিং পুল আছে, দোলনা আছে। বেসিক্যালি নওগাঁ জেলার শহরে যারা থাকেন আর কি, জেলা শহরে যারা থাকেন, তারা সাধারণত এখানে এসে বিকেলবেলা বাচ্চাদের আর কি এন্টারটেইন করার জন্য নিয়ে আসে সাধারণত। তো সবচেয়ে অ্যামেজিং একটা ফ্যাক্ট যেটা আমি বলার জন্য আজকে ভিডিওটা শ্যুট আউট করছি, সবচেয়ে অ্যামেজিং ফ্যাক্ট হচ্ছে যে আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে নিরপরাধ বন্দী কারা? আসেন আমরা একটু দেখে নেই। ডানা পার্কে এরকম কিছু বন্দী রয়েছে যারা পৃথিবীতে সবচেয়ে নিরপরাধ বন্দী। তারা কখনো কোনো পাপ করেনি, কোনো অন্যায় করেনি, কোনো মানুষের থেকে কোনো ধন মাল যান কিছুই চুরি করেনি, পরিবেশের ক্ষতি করেনি, কিন্তু তারা বন্দী। আসেন আমরা একটু দেখি। এই যে এই পাশে এখানে আপনারা একটা বানর দেখতে পাচ্ছেন, ভিতরে দেখা যাচ্ছে কিনা, ব্লার হয়ে আছে। এই যেখানে একটা বানর দেখতে পাচ্ছেন না আপনারা, এই বানরটা এই খাঁচায় একেবারে একা। তার সঙ্গে আরেকটা বানরও নেই যে যার সাথে সে তার মতো করে সময় কাটাবে। এই বানরটা, এই যে খরগোশগুলোর দিকে একটু তাকান, এরা এরা জানি না কী পাপ করেছে, এরা কী পাপের প্রায়শ্চিত্ত এই কারাগারে বসে বসে দিচ্ছে। হ্যাঁ, এবং এই পাশটাতে এই যে আরও একটা বানর, জানি না কেন তো এটা বানর না, এটা হ্যাঁ এটাও বানর। এখানেও একটা বানর দেখা যাচ্ছে ওই যে। তো বেসিক্যালি আমার জানা নেই যে এরা কি অপরাধের কারণে এদেরকে মানে এখানে বন্দি করে রাখা হয়েছে। তো অ্যাকচুয়ালি কারণটা এটাই যে মানুষকে এন্টারটেইন করার জন্য। দিস ইজ দ্য রিজন, বাট আলটিমেটলি পৃথিবীতে সবচেয়ে নিরপরাধ বন্দী হচ্ছে এই পশু পাখিগুলো, যারা মানুষকে একটু এন্টারটেইন করার জন্য মানুষই তাদেরকে ধরে বন্দি করে রাখে। অথচ যারা বন্দি করে রাখে এবং যারা তাদের বাইরে থেকে দেখে তারাই অপরাধী। এখানে যদি আমি বলতে যাই বানর ভিতরে আছে, সে নিরপরাধ, তার কোনো অপরাধ নাই। বাট অ্যাকচুয়ালি যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকে তাহলে মানুষ হিসেবে আমার অপরাধ আছে অনেক। যৌক্তিকভাবে দেখতে গেলে আমার ভিতরে থাকার কথা ছিল এবং তারই বাইরে থাকার কথা ছিল, বাট বিষয়টা সম্পূর্ণ উল্টো। প্রকৃতি যতটাই সুন্দর ঠিক ততটাই অনেক কঠিন, এবং প্রকৃতির সহ এই পৃথিবীর বাস্তবতাটা তার থেকেও অনেক বড় ভয়ঙ্কর। তো হোয়াট এভার, এখানে এখন প্রায় নামাজের আগের সময়, মানে দুপুর। সো বিকেলের দিকে সাধারণত এখানে অনেক বেশি লোকজন হয়, অনেক বেশি হয়, কিন্তু এই সময়টাতে আমি এমন সময় এসেছি যেখানে একটু লোকজন খুব কম। আর আজকে যেহেতু ফ্রাইডে, নামাজের দিন, সেই সুবাদে গাছগুলো জাস্ট ওয়াসাম। এই গাছটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা, ব্যাপক ব্যাপক, খুবই নিট অ্যান্ড ক্লিন, ইমাকুলেট। এই জায়গাটা খুবই ইমাকুলেট। আপনি আসবেন এখানে, আসলে জাস্ট আপনাকে ছোট স্পেস, বাট আপনি জাস্ট ফ্রেশ হয়ে যাবেন। অনেক ভালো একটা সুন্দর জায়গা। জানি না বাইরে থেকে আসার জন্য কেউ থাকলে হয়তো বা এটা থাকা যায় কিনা, এগুলো ঘরে জানি না। এই পাশে কিছু, এই যে কি এটা, নারিকেল না সুপারি গাছ নাকি। তো ওকে, দ্যাটস ইট, সি ইউ।